Hello student, how are you? Today I will discuss our fixed topic narration. Especially I will discuss sentence narration. তোমরা জানো এর আগের ক্লাসে আমরা টেন্সের বেসিক ন্যারেশনের বেসিক ধারণা দিয়েছিলাম এবং পার্সন পরিবর্তনের একটা ক্লাস নিয়েছিলাম, ইভেন টেন্স পরিবর্তনের একটা ক্লাস নিয়েছিলাম। আজকে বরাবরই সেই ন্যারেশনের ধারাবাহিকতায় আজকে আসছি আমি সেন্টেন্স ন্যারেশন নিয়ে। তোমরা জানো আমাদের যদিও পরীক্ষায় আসে প্যাসেজ ন্যারেশন, কিন্তু আমরা সেন্টেন্স ন্যারেশনটা যদি পারফেক্টলি করতে না পারি অন্যথায় কিন্তু আমরা প্যাসেজ ন্যারেশন করতে পারবো না। আর যেহেতু প্যাসেজ ন্যারেশন করতে হবে তার আগে অবশ্যই আমাকে সেন্টেন্স ন্যারেশনটা থ্রোলি ইভেন কমপ্লিটলি আমাকে সম্পূর্ণ করতে হবে। ওকে, ঝটপটি তোমরা খাতাটা হাতে নাও, খাতা কলম নিয়ে আমার এই ক্লাসটা লিখতে শুরু করো এবং দেখতে শুরু করো। লুক এট দ্য বোর্ড। সেন্টেন্স ন্যারেশন। আমরা সেন্টেন্স ন্যারেশন যখন যাব আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। প্রথম সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করব একটু লক্ষ্য করে থাকো। আমরা জানি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকতে পারে বা শেষে একটা ফুল স্টপ থাকবে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ন্যারেশনে পরিবর্তন করব একটু লক্ষ্য করে থাকো। বিশেষ করে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের পরে যে ভার্ব যদি সে থাকলে আমরা কি করব, সে রাখবো। যদি শেষ থাকে শেষ বসাবো, যদি সেটু থাকে টেল বসাবো, যদি শেষ টু থাকে টেলস বসাবো প্লাস অবজেক্ট, যদি সেট থাকে সেট বসাবো, সেট টু থাকলে টোল প্লাস অবজেক্ট বসাবো। তোমরা একটা বিষয় লক্ষ্য করে দেখো যে যদি টু থাকে রিপোর্টিং ভার্বের পরে, যদি এখানে টু থাকে অবশ্যই মনে করতে হবে তারপরে একটা অবজেক্ট আছে, যে অবজেক্ট আছে সেভাবে আমরা অবজেক্টটা রেখে দেব। ইভেন অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন হিসেবে কিন্তু আমাদের দ্যাট ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? দ্যাট। তোমরা লক্ষ্য করতে পারছো কনজাংশন হিসেবে, লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহৃত হয়েছে। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যেভাবে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে তা আমাদের নিয়ম অনুসারে পরিবর্তন করে ফেলব। সো লেটস টেক অ্যান এক্সাম্পল প্লিজ। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা লিখতে পারি হি সেজ কমা আই লাভ মাই কান্ট্রি। একটু লক্ষ্য করো আমরা এখানে লিখেছি কান্ট্রি। দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যখনই আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাব, হ্যাঁ, তখনই সেটা শেষটা কি হবে একটু লক্ষ্য করে। শেষ থাকলে শেষই হবে, শেষ। এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো, এখানে একটা কনজাংশন, যেহেতু আমাদের এখানে অবজেক্ট নাই তাহলে আমরা দ্যাট বসাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন কি বসে? দ্যাট। তাহলে এরপর সাবজেক্ট, রিপিটেড স্পিচের সাবজেক্ট আই হবে হি। যেহেতু সেই প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্সে আছে তাই এই টেন্সের পরিবর্তন হবে না, এখানে লাভ হবে লাভস। মাই যেহেতু কার সাথে সম্পর্কিত? হি, তার মানে হিজ কান্ট্রি। ওকে স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে এখানে যখন ইনডিরেক্ট করবো তখন একটা ফুল স্টপ বসাবো। আমরা নাম্বার 2 এক্সাম্পলে আসি। হি said we are making a noise. একটু লক্ষ্য করো, হি said সে বলল, তার মানে said থাকলে কি করতে হবে তোমরা লক্ষ্য করতে পারছো, said থাকলে saidই হবে। said কমা ইনভার্টার কমা তুলে দিয়ে কনজাংশন কি বসাবো? দ্যাট। যেহেতু এটারও কোনো অবজেক্ট নাই, দ্যাট।
উই সাধারণত কি হয় দে। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি অবজেক্ট থাকতো তাহলে কিন্তু উই কি হয়ে যেত, উই হতো। এখন আর যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সেস, তো অবশ্যই এই টেন্সের পরিবর্তন হবে দে ওয়ার মেকিং আ নয়েজ। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজ সহজ ভাষায় কিন্তু আমি এখানকার এই রিপোর্টিং ভার্ব এবং কনজাংশনটা বসালাম। হ্যাঁ, আবার আরেকটা উদাহরণে আমরা যাব। রহিম said to me, I want to tell something. একটু লক্ষ্য করে দেখো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটা না চিনলে কিন্তু তুমি কোন ন্যারেশন কীভাবে করবে এটা কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই দেখবে রিপোর্টের স্পিচটা কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ না অন্য কোনো সেন্টেন্স। যেহেতু অ্যাসার্টিভ আছে আমরা পরিবর্তন করতে পারছি। তাহলে রহিম লিখবো, রহিম একটু খেয়াল করো সেড টু। আমরা যদি সেড টু থাকে তাহলে তো অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে টু থাকার মানে হলো এরপর একটা অবজেক্ট আছে, তার মানে এখানে আমরা টোল দিব। আমরা যদি এই সেন্টেন্সে সেড টু রাখতাম তাহলে কিন্তু হতো, তাহলে হি টোল্ড মি দ্যাট, আই হবে রহিম, তার মানে রহিম হি, এখানে আমরা একটু ব্র্যাকেটে দিয়ে দিব, আর হিটা মানে কে, রহিমকে বোঝাচ্ছে। যেহেতু পাস্ট টেন্স, এই টেন্সের পরিবর্তন হবে ওয়ান্টেড, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ওয়ান্টেড টু টেল সামথিং। তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন বুঝতে পারছো কি না একটু লক্ষ্য করে দেখো। আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন করে থাকি সাধারণত রিপোর্টিং ভার্বের যে ভার্বগুলো থাকে এগুলো কিন্তু ইনডিরেক্ট বিশেষে পরিবর্তন ঘটে। হ্যাঁ, তাহলে সে থাকলে সেই, সেইস থাকলে সেইস, সে টু থাকলে টেল, এরপর অবজেক্ট আছে, সেইস টু থাকলে টেলস প্লাস অবজেক্ট আছে, সেট থাকলে সেডি বসবে, এরপর অবজেক্ট থাকে না সাধারণত, এরপরে আমরা কনজাংশন দ্যাট বসাই দিব। সেট টু থাকলে কি বসবে, টোলস, সেট টু থাকলে কি বসবে, টোল, টু আছে তার মানে বুঝতে হবে পরে একটা অবজেক্ট আছে, এটা আমাদের দেওয়াই থাকবে ডিরেক্ট স্পিচে। তারপরে আমরা কনজাংশনে দ্যাট দিব। অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক যেভাবে আমরা পরিবর্তন করে থাকি ঠিক সেভাবে আমরা পরিবর্তন করব। ওকে, এবার আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ন্যারেশন করতে পারি। তোমরা জানো ইন্টারগেটিভ মানে হলো ইন্টারগেশন মার্কস, মানে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় বা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সে ইন্টারগেটিভ সেন্টেন্স তার মানে স্ট্রাকচার ফর ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু প্রশ্ন করা হয়, বা তুমি দেখে চিনে নিবে যে সেন্টেন্সের শুরুতে হয় ডাব্লিউএস ওয়ার্ড আছে, না হয় অক্সিলারি ভার্ব আছে, এবং বাক্যের শেষে একটা ইন্টারোগেশন মার্কস আছে। আমরা এটা একটু লিখতে পারি, ভার্ব পরিবর্তন, বিশেষ করে কিসের ভার্ব পরিবর্তন, আরবি এর ভার্ব পরিবর্তন। দেখো আরবি এর ভার্ব পরিবর্তন যদি থাকে সে, অবভিয়াসলি একটু লক্ষ্য করে থাকো, সে থাকলে এখানে আস্ক অথবা এনকোয়ার। যদি থাকে সেইস তাহলে অবশ্যই তুমি কি দিবা, আস্ক অথবা এনকোয়ার। যদি থাকে সেইড দেখো তুমি কি দিবা, আস্কড। ওকে, আস্কড। যদি থাকে সেইড টু, এখানেও তুমি আস্কড দিবা প্লাস এরপরে একটা অবজেক্ট তোমার থাকবে। এখন
ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে যেটা ব্যবহৃত হয় এখানে লিখলাম আমরা কনজাংশন। ওকে, কনজাংশন দিলাম। তাহলে এখানে আমার অবজেক্ট আছে কি না আমরা জানি না, কিন্তু তাও আমরা দেখব যদি অবজেক্ট থাকে সেটা বসাবো। কনজাংশন হিসেবে সাধারণত ইফ অথবা WH ওয়ার্ড এরপরে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কেন হলো? WH ওয়ার্ড মানে ইন্টারগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ন্যারেশন করব তখন আর সেই ইন্টারগেটিভ থাকে না, তখন সে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, তারপর কি থাকে? ভার্ব। যথারীতি আমরা ভার পরিবর্তন করে থাকি। তবে ইন্টারগেটিভ সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি দিয়ে করা থাকে, অক্সিলারি ভার্ব দিয়ে করা হয়, তবে দুটি বাক্যে দুটি সেন্টেন্সের মাঝে ইফ অথবা হুইদার বসে। ইন্টারগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দিয়ে করা হয় তবে দুটি সেন্টেন্সের মাঝে WH ওয়ার্ড বসে। তোমরা লক্ষ্য করতে পারছো যে ইন্টারগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু দুটি সেন্টেন্সকে রিপিটিং ভার্ব এবং রিপিটেড স্পিচ যোগ করতে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করে থাকি, ওয়েদার। আর যদি ইন্টারগেটিভ সেন্টেন্স দ্বারা WH ওয়ার্ড দ্বারা শুরু করা হয় তাহলে কিন্তু আমরা WH ওয়ার্ডটাই ব্যবহার করে থাকি। আমরা একটু উদাহরণে আসব। এক্সাম্পল লক্ষ্য করো, হি said to me, are you happy here? প্রশ্ন করা হলো। একটু লক্ষ্য করে থাকো, দেখো ইন্টারগেটিভ, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এটার অ্যান্সারটা হবে ইয়েস অর নো। যেহেতু অক্সিলারি প্রশ্ন করা থাকে, এটা আমরা যখন উত্তর লিখতে যাব, ইনডিরেক্ট স্পিচ করতে যাব, তখন অবশ্যই সেট টুর জায়গায় তোমরা আগেই জানো সেট টু থাকলে আস্কড এরপর একটা অবজেক্ট থাকে, এই কমা ইনভার্টেড কমা তুলে দিব। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করাতে আমরা এখানে ইফ দিব অথবা হুইদেন। এরপরে অ্যাসার্টিভ তৈরি করব, মানে এটাকে আমরা ইন্টারগেটিভ না করে অ্যাসার্টিভে রূপান্তর করব। ইউ হবে কার মতো? মি, তার মানে আই। আর অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার, এখানে হবে ওয়াজ। লিখবো আমরা যথারীতি যা আছে, হ্যাপি। হিয়ার থাকলে কি হয়? দেয়ার। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বলেছিলাম যে দুটি সেন্টেন্স যুক্ত করার জন্য যে লিঙ্কার্ড বা কনজাংশনটা ইউজ করতে হয়, তারপরে কিন্তু এটা ইন্টারগেটিভ থাকে না, অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। এ হলো মূলত অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে যেটাকে আমরা ন্যারেশন করে থাকি। নাম্বার 2, হি said to me, where are you going?
এই ডিরেক্ট স্পিচটা একটু লক্ষ্য করে থাকো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়নি। ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়নি, তার মানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। অবভিয়াসলি আমরা এখানে কিন্তু এই সেন্টেন্সটা যুক্ত করার ক্ষেত্রে কিন্তু ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা লিখব হি আস্কড মি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটাই ইউজ করে থাকি। এরপরে ইউ আছে মি আই, আয়ের পরে ওয়াস, আই ওয়াজ গোয়িং, এবং শেষে ফুল স্টপ হয়ে গেল। তার মানে ইন্টারগেটিভকে যখন আমরা ইনডিরেক্ট করি তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যায়। তোমরা ঠিক আজকের যে আলোচনাতে আমরা বুঝতে পারছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এগুলো কিভাবে আমরা ন্যারেশনে রূপান্তর করতে পারি, হ্যাঁ, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি। এবং তোমরা আমার এই অংশটুকু, এই আলোচনাটুকু অবশ্যই একটু অবজারভেশন করো, একটু দেখতে থাকো এবং কিছু পয়েন্ট রাইট ডাউন করতে পারো, সেক্ষেত্রে তোমাদের উপকার হবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং আমার এই পড়াটুকু বুঝতে পারবে, হ্যাঁ, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।